কৃষক বন্ধু, পিএম কিষাণ সম্মান নিধি ৬,০০০ টাকা দিল্লির সাথে আরো ৩,০০০ টাকা যুক্ত হবে। কৃষক বন্ধু ভেরিফিকেশন ৩০ জুলাই কমপ্লিট হলে আপনারাও কৃষক বন্ধুতে টাকা পাবেন। ধান যারা বিক্রি করবেন অতিরিক্ত ২০০ টাকা কুইন্টালে আমরা দেব। নমস্কার। রাজ্য জুড়ে সমস্ত চাষি এবং কৃষক বন্ধুদের জন্য এই মুহূর্তে সবথেকে বড় এবং খুশির খবর নিয়ে হাজির হয়েছি। আপনারা যারা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন, তাদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট চলে এসেছে। কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে তা নিয়ে একটি বড় ঘোষণা সামনে এসেছে। আজ আমরা বিস্তারিত আলোচনা করব কবে আপনারা এই টাকা পেতে চলেছেন, কাদের অ্যাকাউন্টে টাকা আসবে এবং কারা এই টাকা পাবেন না। এছাড়া পিএম কিষাণ এবং কৃষক বন্ধু প্রকল্প নিয়ে নতুন কী নিয়ম চালু হতে চলেছে, সমস্ত কিছু আপনাদের সহজ ভাষায় জানাবো। তাই একটু স্কিপ না করে প্রত্যেকে শেষ পর্যন্ত দেখুন, কারণ এই ভিডিওর শেষ পয়েন্টটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। আপনারা অনেকেই চিন্তায় ছিলেন এই বছর কৃষক বন্ধু প্রকল্পের টাকা আদৌ পাওয়া যাবে কিনা বা টাকা দিতে কেন এত দেরি হচ্ছে। এই সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে জানানো হয়েছে যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা অবশ্যই দেওয়া হবে। বর্তমানে রাজ্য জুড়ে কৃষক বন্ধু প্রকল্পের একটি বিশেষ ভেরিফিকেশন বা যাচাইকরণ প্রক্রিয়া চলছে। বড় আপডেট হলো এই ভেরিফিকেশন প্রক্রিয়াটি আগামী 30শে জুলাইয়ের মধ্যে সম্পূর্ণ করার নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ জুলাই মাসের শেষ তারিখের মধ্যে সমস্ত তথ্য খতিয়ে দেখার কাজ শেষ হয়ে যাবে। তবে কৃষক বন্ধু প্রকল্পে আগের মতোই সমপরিমাণ টাকা দেওয়া হবে নাকি টাকার পরিমাণে কোনো বদল আসবে, সেই বিষয়ে এখনও পর্যন্ত সম্পূর্ণ পরিষ্কার বা অফিসিয়াল গাইডলাইন সামনে আসেনি। তবে টাকা যে আপনারা নিশ্চিত পাবেন তা নিয়ে আর কোনো সন্দেহ নেই, কারণ মুখ্যমন্ত্রী এই বিষয়ে বড় নির্দেশিকা দিয়েছেন। এবার আসি সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়ে, যা নিয়ে সাধারণ কৃষকদের মনে প্রচুর বিভ্রান্তি রয়েছে। এই যে 30শে জুলাইয়ের মধ্যে ভেরিফিকেশন শেষ করার কথা বলা হচ্ছে, এই ভেরিফিকেশন আসলে কাদের করতে হবে? খুব ভালো করে শুনে রাখুন। যারা শুধুমাত্র কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পান এবং যাদের নাম সরকারের তরফ থেকে প্রকাশিত ভেরিফিকেশন লিস্ট বা তালিকায় এসেছে, কেবল তাদেরই এই ভেরিফিকেশন বা যাচাইকরণ প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে। কিন্তু আপনার মনে প্রশ্ন আসতেই পারে যে আমি যদি পিএম কিষাণ প্রকল্পের টাকা পাই তাহলে কি আমাকেও এই ভেরিফিকেশন করতে হবে? এর উত্তর হলো না। যারা অলরেডি পিএম কিষাণ প্রকল্পের সুবিধা পাচ্ছেন তাদের নাম যদি এই লিস্টে এসেও থাকে তাহলে তাদের কোনো রকম নতুন করে কৃষক বন্ধু ভেরিফিকেশন করার প্রয়োজন নেই। তেমনটাই এই মুহূর্তে বীরভূম জেলার যে সমস্ত এডিএ অফিস রয়েছে সেই সূত্র মারফত আমরা জানতে পেরেছি। এক চাষি ভাই তিনি তার কৃষক বন্ধু প্রকল্পের এই ভেরিফিকেশনের ফর্ম জমা দেওয়ার জন্য তিনি গেছিলেন এডিএ অফিসে এবং সেখান থেকে তিনি জানতে পেরেছেন কৃষক বন্ধু প্রকল্পের আপনারা যারা পিএম কিষাণের সুবিধা পাচ্ছেন তাদের নতুন করে এই ভেরিফিকেশনের কোনো প্রয়োজন নেই। অর্থাৎ পিএম কিষাণ প্রাপকদের এই প্রক্রিয়া থেকে ছাড় দেওয়া হয়েছে। যাদের নাম তালিকায় রয়েছে এবং যাদের ভেরিফিকেশন করতে হবে তাদের জন্য কৃষি দপ্তরের তরফ থেকে একটি নির্দিষ্ট ফর্ম দেওয়া হচ্ছে। সেই ফর্মটি আপনাদের সঠিকভাবে পূরণ করতে হবে। ফর্মের সাথে আপনাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র বা ডকুমেন্ট জমা দিতে হবে। কাগজগুলো আপনারা এখনই গুছিয়ে রাখুন। আপনার ভোটার কার্ডের জেরক্স, আধার কার্ডের জেরক্স, ব্যাংকের পাসবুকের প্রথম পাতা জেরক্স এবং আপনার জমির আপডেটেড রেকর্ডের জেরক্স। এখানে একটি বিশেষ নিয়ম মনে রাখবেন, যদি স্বামী স্ত্রী উভয়ের নামেই জমি থাকে বা যৌথভাবে আবেদন থাকে তবে স্বামী এবং স্ত্রী উভয়েই কিন্তু এই সমস্ত নথিপত্র এবং কাগজপত্রের জেরক্স ফর্মের সাথে জমা দিতে হবে। এই ফর্মটি কিভাবে ফিল আপ করবেন তা নিয়ে আমাদের চ্যানেলে অলরেডি বিস্তারিত ভিডিও দেওয়া রয়েছে, আপনারা চাইলে সেটিও দেখে নিতে পারেন। সবশেষে আসি আসল প্রশ্নে, তাহলে ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে কবে? যেহেতু ভেরিফিকেশন প্রক্রিয়াটি আগামী 30শে জুলাই পর্যন্ত চলবে,
তাই এটা নিশ্চিত যে চলতি জুলাই মাসে আপনারা কোনো রকম কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাচ্ছেন না। ভেরিফিকেশনের কাজ সম্পূর্ণ হয়ে যাওয়ার পরেই রাজ্য সরকারের তরফ থেকে টাকা ছাড়ার প্রক্রিয়া শুরু হবে। সেই সূত্র ধরে আশা করা যাচ্ছে আগামী আগস্ট মাসের শুরুর দিকে বা মাঝ বরাবর আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢুকতে শুরু করতে পারে। সরকারের তরফ থেকে যখনই টাকা দেওয়ার সুনির্দিষ্ট ফাইনাল তারিখ ঘোষণা করা হবে, আমি সবার আগে ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেবো। তাই রাজ্য সরকারের এই ধরনের সমস্ত গুরুত্বপূর্ণ স্কিম এবং খবরের আপডেট নিয়মিত পেতে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখুন। আর এই ভিডিওটি আপনার চেনা পরিচিত সমস্ত কৃষক বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এবং বিভিন্ন গ্রুপে প্রচুর পরিমাণে শেয়ার করে দিন, যাতে সবাই এই গুরুত্বপূর্ণ তথ্যটি জানতে পারে। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ আপডেটের সাথে। ততক্ষণ প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।